দেখেছেন যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার হচ্ছে এই মেছেদা। এই মেছেদার সামনেই অবস্থিত রয়েছে এশিয়ার বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট রয়েছে। এর পাশেই রয়েছে জেলা সদর। সেই সদরের সামনেই আজকে তার যে কি বেহাল অবস্থা সেটা আপনারা সবাই চাক্ষুষ দেখছেন। একেবারে থার্মাল গেট থেকে অর্থাৎ শ্রীকৃষ্ণপুর থেকে একদম বাঁপুর মেছেদা হয়ে বাঁপুর হয়ে একদম তমলুকগামী এই রাস্তাটি গেছে, যে রাস্তা একেবারে তমলুক কলেজে গিয়ে উঠেছে। তো স্বাভাবিক কারণে এই রাস্তার সঙ্গে 3টে গ্রাম পঞ্চায়েত যুক্ত রয়েছে। একটি শান্তিপুর 1, শান্তিপুর 2 এবং আমাদের গ্রাম পাশেই কোলাঘাটের আমল উত্তর রাস্তার হাই যাতায়াত করতে। এই রাস্তা দিয়ে বাজারে এখানকার ফুল চাষিদের ফুল নিয়ে যেতে হয়। এখানে মানুষকে হাওড়া কলকাতায় যাওয়ার জন্য ট্রেন ধরবার জন্য মেছেদা অথবা ঘাটে যেতে হয়। এটা গুরুত্বপূর্ণ। তার এই বেহাল অবস্থা আমরা দিকবার জেলা সাহেব সভাধিপতিকে এমনকি জেলা পরিষদের সাধারণতে অর্থের তুলে ধরার পরেও এখানকার জেলা পরিষদ সভাধিপতি তার অর্থের এবং তার এসে চিন্তা ভাবনা এবং যে দুর্বৃত্তায়ন তিনি অর্থের সঙ্গে আপোষ করেন। তিনি বেশ পিচ রাস্তা সারাইয়ের কাজের পরিবর্তে তিনি ঢালাই রাস্তা করতেই, কারণ ঢালাই করলে তিনি প্রত্যাশ থেকে 4% করে কমিশন পকটস্থ জীবনযাপন দল বিদ্বেষণ এই জেলা থেকে টাকা সে বন্দোবস্ত শক্ত করেন। সেই জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে আমরা আজকে এলাকার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদের ভারতীয় জনতা পার্টির এই মণ্ডলের সম্মানীয় সভাপতি মধুসূদন মণ্ডলকে নিয়ে জেলা পরিষদের এই এলাকার সদস্য পূর্ণিমা দিকে সঙ্গে নিয়ে এলাকার প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, জেলা পঞ্চায়েত সমিতির সদস্যদেরকে সংগঠিত করে এলাকার সাধারণ কর্মীকে নিয়ে আমরা এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। উদ্দেশ্য একটি, এই রাস্তা অবিলম্বে সারাতে হবে। আমরা এই রাস্তা এই আগস্ট মাসের মধ্যে যদি সারাতে ব্যর্থ হয় তাহলে ন্যাশনাল হাইওয়ের মতো হাইওয়ে, যে হাইওয়েকে বন্ধ করে আমরা প্রশাসনকে স্তব্ধ করে দিয়ে বুঝিয়ে দেব যে ভারতীয় জনতা পার্টি পূর্ব মেদিনীপুর জেলার শেষ কথা বলবে, শেষ কথা তৃণমূল কংগ্রেস বলবে না। তার লক্ষ্য নিয়ে আজকে এখানে আমরা আন্দোলন করতে এসেছি। এই রাস্তাটা একটা প্রতীকী রাস্তা, এইটা সারা পূর্ব মেদিনীপুর জেলার চিত্র। তাই আপনাদের মাধ্যম দিয়ে আমরা এখানকার জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের বোধোদয় হবে, তারা শিক্ষা গ্রহণ করবেন এবং স্পট ভিজিট করে তারা দ্রুত এই রাস্তার সারানোর উদ্যোগ গ্রহণ করবেন। এবং আগামীকাল আমি জেলা পরিষদের এখানকার সদস্যকে সঙ্গে নিয়ে এবং অন্যান্য জেলা পরিষদের আমাদের সদস্যকে সঙ্গে নিয়ে ডিএম সাহেবের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। কালকে গিয়ে এই রাস্তা নিয়ে পুনরালোচনা করব। আমরা উইদিন 7 ডেজের মধ্যে জেলা প্রশাসন এখানে এসে যদি স্পট ভিজিট করে সদর্থ ভূমিকা গ্রহণ না করেন তাহলে জেলা পরিষদেরও হল ঘরে তালা লাগিয়ে, অফিস ঘরে তালা লাগিয়ে দিয়ে আমরা অনির্দিষ্টকালের জন্য জেলা পরিষদকে স্তব্ধ করে দেবো। এটা শ্রীকৃষ্ণপুর বন্ডানের মাঝখানে একেবারে ভাঙচুর যেখানকার মূল রাস্তা, সেখানে এসে আমরা দাঁড়িয়েছি। এই রাস্তা একদম তমলুক গিয়েছে, তমলুক কলেজ পর্যন্ত। এই রাস্তা দিয়ে প্রসূতি মায়েদেরকে তমলুক হসপিটাল নিয়ে যেতে হয়। এই রাস্তা দিয়ে বেরোতে হয়, প্রসূতি মাকে নিয়ে গিয়ে সামনে বিপিএসসি রামচন্দ্রপুরে যেতে হয়। স্বাভাবিক কারণ এই রাস্তা যদি এই অবস্থা হয় তাহলে মানুষ কি পরিষেবা পাবে? ন্যূনতম কাজ মানুষকে দিতে পারছেন না এখানকার তৃণমূল সরকার। আমার নাম বামদেব গুছাইত, আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা। তপন মাইতি, আমার বাড়ি বর্ধমান। এই রাস্তা দিয়ে রোজ যাতায়াত হয়। আমি ডিউটি থেকে ফেরার পর একটা ছোট্ট গাছ দিতে গিয়ে এমন একটা পড়লাম, সাইডকেই গাড্ডায় পড়লাম, সামলাতে পেরে সেই পিছলে পড়ে গেলাম। পিছলে পড়ে গিয়ে আমার এই পাঁজরের হাড় ভাঙলো আর ফ্র্যাকচার হয়ে গেল। এই বহাল দুর্দশার রাস্তা, আমার শরীর খারাপ, তবুও এই পথে নেমে এলাম যাতে করে সরকারের দৃষ্টিতে লাগুক যে সত্যিকারের এই রাস্তার কি কন্ডিশন, যাতে দুরন্ত এই রাস্তার কাজ শুরু হয়। তার জন্য আমাদের মতো অ্যাক্সিডেন্ট রুগীকেও বাড়িতে বসে না থাকতে পেরে আমরা ছুটে এসেছি এই রাস্তার ধারে। মাথাটা ফিরিয়ে দিতে পারবেন, রক্তের দাম দিতে পারবেন না এই হাতের দাম দিতে পারবেন। আপনার নাম? আমার নাম তপন মাইতি, আমার বাড়ি বর্ধমান। কি চাইছেন? আমি চাচ্ছি এই অবস্থায় এসেছি যাতে দুরন্ত রাস্তা 1 মাসের মধ্যে রিপেয়ারিং হয়। মানুষ
লোক বার করবি কি